বন্ধু বান্ধব কত গেল কবরে ফিরল না, জানি আর কোনো দিন তারা কেহই ফিরবে না। কবর বাড়ির মানুষ কবু ফিরে না। মেরি হিকার খবর আসে সেকেন্ডে, গোরস্থানের কাছের খবর নাই বটে, গোরস্থানের কাছের খবর নাই বটে। মাটির নিচে বাড়ি তুমার, মাটির তলাই এই দুনিয়ার সবই তুমার হইব পর, এই দুনিয়ার সবই তুমার হইব পর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পরকালের বিশ্বাস, পরকালের ঈমান যেই বান্দার অন্তরে আছে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতেরা, 10 দুনা সুকুন্দিরবাসীরা গো, শুনে রাখো, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যদি 2টা পয়সা হয়, আমার উম্মত যদি রং করে একটা বাড়ি করে, আমার উম্মত যদি 4 চাকার একটা গাড়ি কিনে, আমার উম্মত যদি মেম্বারি দাঁড়ায় পাশ করে ফালায়, চেয়ারম্যান হইলে তো দেখাই পাওয়া যায় না, এমপি হইলে তো ভোটই লাগে না, ঠিক না বে ঠিক বলেন? ও মিয়ারা, আল্লাহর নবী বলেন, আমার উম্মতদের শরীরে একটু তেল জমলেই মনে করে সফল হয়ে গেছি, বুদ্ধিমান হয়ে গেছি। ও আমার উম্মতেরা গো, পরকালের কথা একটু স্মরণ করো। ওই যে দেখো না, বাপ আছে তো দাদা নাই, দাদা আছে তো পর দাদা নাই, পর দাদা আছে তো তারপরে আর কারোর সঙ্গে সাক্ষাৎ নেই। কোথায় গেল, কোথায় গেল? তার মানে হলো তারাও আমাদের এখানে ছিল, কিন্তু তারা থাকতে পারে নাই, তারাও চলে গেছে, আমারও যাইতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার উম্মতদের মধ্যে, আমার বান্দা বান্দীদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান হইল তারা, যে ব্যক্তি নিজকে নিজ চিনে এবং পরকালের পুঁজি জোগাড় করার জন্য যে ব্যস্ত থাকে, ওই উম্মত বান্দা আর বান্দি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বুদ্ধিমান। আমার ভাইরা, মাগরিব যারা পড়েছেন, ঈশা যারা আদায় করেছেন, ফজর যারা পড়বেন বলে আশা করেছেন, সব কিছু করার পরে যারা বসেছেন, দুনিয়াও ঠিক পরকালও ঠিক, ঠিক না বে ঠিক বলেন? এই বান্দাগুলি বুদ্ধিমান। এখন মারা যাবে, এখন ইন্তেকাল করবে, ভয় নাই, ডর নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, চিন্তা নাই। এই মুহূর্তে যদি আমার মওত হয়ে যায়, আল্লাহ, আমার পরিচয় ছিল আমি মানুষ, আমি ছিলাম মানুষ, ও আল্লাহ, তাই আমি মানুষ হিসাবে আমার প্রতি তোমার একটা হক ছিল। কি হক ছিল? আমি তোমার ইবাদত গুজার করব, আর আমার একটা হক তোমার কাছে বাকি রয়ে গেছে। আর কিছু হক দুনিয়ায় তুমি আমারে দিয়া দাও। সাহাবায়ে কেরাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, নবী গো, বান্দার আবার আল্লাহ তাআলার কাছে কি হক? আল্লাহর আবার বান্দার কাছে কি হক? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে খামাখা বানান নাই। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে 27 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মাকসাদ হইল আমার বান্দা আমার গোলাম হয়ে জমিনে থাকবে, আমার ইবাদত করতে করতে তার জীবন শেষ করবে। আর বান্দার আল্লাহ তাআলার কাছে হক হইল সে তার জীবন এভাবে যখন পার করবে, পার করার পরে জীবনের থেকে শেষ বিদায়ের সময় তার জবানে আমি আল্লাহ দয়া করে মায়া করে ঈমানের তক্তা, ঈমানের সার্টিফিকেট, ঈমানের সনদ আমি আল্লাহ উঠায় দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠায় দিলাম। আমার বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করলো, কবরে চলে গেল, কবরে ঘুমাবে। আমার বান্দাকে কেউ ডাকবে না, ডিস্টার্ব করবে না, কারণ পাশ থেকে কোরআন ডেকে ডেকে বলবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা সূরা সুবহান। এই ফেরেশতারা ডাকবি না, ঘুম ভাঙবি না, তেমন কোনো মেহমান কবরে রাখি নাই। যেই বান্দা দুনিয়ায় আল্লাহর হক আদায় করে তার হক প্রাপ্য বুঝে নিবার জন্যে এই কবরে শুয়ে আছে, এই লোকটার কেউ নয়, এই লোকটা হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। আমরা কি সবাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে রাজি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। কোরআনের আলোচনা শোনার একটা আদব আছে। এই আদব হলো 4টা। কয়টা আদব? কয়টা আদব? 4টা। 1 নম্বর আদব, কোরআনে কারীম যখন শুনবে, আলোচনা যখন শুনবে, আপনারা কি কথা বুঝেন মুরব্বীরা? তখন তারা কালামকে মোহাব্বত করে, কালামকে আজমত মনে করে, আল্লাহর কথা মনে করে তারা আল্লাহর কালামের কথাগুলি শোনার জন্য চাতক পাখির ন্যায় চুপচাপ করে বসে যাবে। অর্থাৎ তারা চুপচাপ বসে যাবে, চুপচাপ শুনবে। কি করে শুনবে? চুপচাপ শুনবে। দলিল 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনে কারীম শোনানো হবে এবং কেউ বলবে তুমি শুনবে, তোমার কাজ হলো ওয়াংসিতু, তোমরা পুরাপুরি চুপচাপ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, মনে করবে আল্লাহর কালাম পড়া হচ্ছে। ঠিক তবে ঠিক বলে দলিল দিয়ে বললাম না মুখ থেকে বললাম? সুতরাং 2 নম্বর আদব। 2 নম্বর কি? 2 নম্বর আদব হলো আমলের নিয়তে শোনা। যদি আমলের নিয়তে শোনেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা
আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এখন আওয়াজ আসতেছে, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। বান্দার ইখলাস যখন ঠিক হয়ে যাবে, আল্লাহর সাহায্য তখন বৃষ্টির মতো আসমান থেকে পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইকে অন্তর থেকে ধন্যবাদ। আল্লাহ তাআলা কি বলতেছেন? সুকুন্দিবাসী মাহফিলে আসলো, বসলো, বসার পরে দিলটাকে ইখলাসের সাথে বানায় নিছে, আর বলতেছে জীবনে কত ওয়াজ শুনলাম রে, বাড়ি নিব কিনা চিন্তা করছিলাম না। হুজুর যেহেতু নিজের চোখের পানি চাইরা কসম কইরা যেহেতু বলছে আমাদের ভালোবাসে, আমাদের সন্তান মা বাবার সঙ্গে ফাঁকিবাজি করতে পারে না, এই সন্তানও আমাদের সঙ্গে ফাঁকিবাজি করবে না। যেহেতু দিল থেকে বলছে, আমিও দিল থেকে মেনে নিলাম। আল্লাহ পরকালের আশায় আমল করব, তওবা করার নিয়ত কইরা বসা গেল। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করেই ফেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা, যদি সুকুন্দির কোনো মানুষ তওবা করেই ফেলে, ফিরে আসে, দিলটাকে যদি ঘুরাই নিয়ে থাকে, ওয়া আমান, অন্তরের মাঝে সত্যিকার অর্থেই যদি বিশ্বাসটা অন্তরের মাঝে ঢুকাই থাকে, সূরা বলেন আল্লাহু আকবার, ওয়া আমানা ওয়া আমিলা, যদি তারা কাজ করতে আরম্ভ করে দেয়, আমল মানে কাজ, ঠিক না ভাই? ঠিক বলেন। ওয়া আমিলা আমালান সালিহা, যদি তারা শুধু কাজ করে না, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহর নবী খুশি হবেন, সেই কাজটাই তারা করার ইরাদার ইচ্ছা করেছে। সুতরাং ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন যদি এমন কইরাই ফেলে আর নেক আমল করার ইচ্ছা কইরাই ফেলে, তাহলে আমি আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে সত্যায়ন করে ওয়াদা করতেছি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, তাদের জীবনে যত গুনাহ ছিল, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন যারা এমন দিল বানায় নিবে যে ইখলাসের সাথে আল্লাহ ভালো ভালো কাজ করব, আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে, গুনাহগুলিকে পরিবর্তন করে যতগুলি গুনাহ ছিল ততগুলি নেকি আপনার আমল নামায় বসায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাহফিলে আজকে বৈশা লাভ হইল না ক্ষতি হইল? আরেকটা আদব হইলে মাহফিলে যারা বসবে তারা মাহফিলে মাছের বাগার মতো দূরে দূরে সইরা, কোরআন শরীফে গুরুত্ব না দিয়া, আলেমদেরকে গুরুত্ব না দিয়া, মুরব্বীদেরকে গুরুত্ব না দিয়া, যে কি না ওয়াজ হনুন যা হনুন যা, তাহলে বইসি মানে এই যে একটা সৌন্দর্য নাই, এটা কিন্তু হালকায় জিকির। এটা কি হালকায় জিকির? হালকা বলা হয় ছোট্ট একটা দল অথবা গোলাকৃতি করে বসা, এটাকে বলে হালকা। আর জিকির মানে হলো আল্লাহ তাআলার স্মরণ, ঠিক না ভাই? ঠিক। গোলাকৃতি হয়ে মিলে মিশে বসে আল্লাহর জিকির করার স্থানকে, মাজলিসকে হালকায় জিকিরের মাজলিস বলে। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে আজকের মাহফিলটা হালকায় জিকির, এটাও তো বুঝলেন, এটাও একটা ইলম, এটাও কি একটা ইলম। আল্লাহ তাআলা ৩ নম্বর আদব বলেন মাজলিসে পরস্পর মিলে মিশে বসবে, মাজলিসে পরস্পর মিলে মিশে বসবে। বলে কোথায় আছে এই দলিল? 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম
তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন তোমরা বসবে একে অপরের সাথে মিলে মিশে পরস্পর ভ্রাতৃত্ব একে অপরের সাথে বিনিময় করে সুন্দরভাবে আপন মোহাব্বত মনে করে বসবে। রাজি আছিরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই আদব দান করেন, সকলে বলি আমিন। 4 নাম্বার, এই মাহফিল থেকে সে যা শিখবে, এই মাহফিল থেকে সে যা শিখবে এটা সে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, সে আরেক ভাইয়ের নিকট এই ইলম পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেন, দলিল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলেন, তোমরা একটা বাণী হইলেও, ইসলামের বাণীটা যে যেটা জানো, একটা বাণী হইলেও আমার উম্মতের মধ্যে পৌঁছায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদব শিখলাম, সব শিখলাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা হইলাম। যদি নিয়ত করে পাইরা থাকি আমাদের জীবনের গুনাহগুলোও ক্ষমা হয়ে গেছে, সকলে বলেন আমিন। আমি কি একটা দুইটা আয়াত তেলাওয়াত করেছি? বহুতটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়াজ কি আমি করছি না করতাম? করছি না। ওখান যদি নাইমা জায়গা হুজুর আয়া পড়ে, তাহলে কি কাল্লা সোয়া লেগে কইবেন যে আঙ্গুরি এলোই আঙ্গুরি ঠকাইলো, হ্যাঁ নিজের মানুষই নিজে ঠকাইলো, এটা কি কইবেন কাল্লা সোয়ালে? এটা কইেন না। তাহলে আইয়ান আইয়ান একটু ঢুকা পড়ি। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 21 বলেন কি সূরা? আবার বলেন কি সূরা? আপনাদেরকে না বলালেও তো পারি, এরপরও কিরে কয় আপনাকে মনোযোগকে ধরে রাখার লাগে। আর আপনারা যে একটু কইতারেন এটার ভিতরে কি আছে। সূরা বাকারা আয়াত নম্বর 21, সূরা বাকারা আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষেরা, হে পৃথিবীর সকল। এর মধ্যে আমনেও আছেন, হিন্দু আছেন, খ্রিস্টানও আছেন, বৌদ্ধ আছেন। সারা পৃথিবীর এই এলাকার যারা আশেপাশে বাড়ি বেঁধে থাকে অনেক বিধর্মী ভাইরা আছে না নাই? তাদেরও তো ওয়াজের দরকার আছে না নাই? এই দিক চিন্তা করে আমি এই আয়াতে কারিমাকে চয়ন করেছি। কেন? ইখলাস নিয়ে কথা বলবো বলে, ভাইরাল হওয়ার জন্য। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর সকল মানুষেরা, আমি তোমাদের বড় ভালোবাসি, আমি তোমাদেরকে একটু ডাকলাম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষ, সকল মানুষ, ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই আসো এবং শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা আমার গোলাম হয়ে যাও। তোমরা আমার কি হয়ে যাও? আমার গোলাম হয়ে যাও। কেন? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি তোমারে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বন্দা, জানি এদুর কইলে তোমার ভিতরে আঘাত লাগবে না, তোমার আরেকটু বুঝতে হবে। আল্লাহ তাআলা আরেকটু আগায়া বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে যে কি? বলে শুধু তোমারে বানাই নাই, আমি তোমার পূর্ববর্তীদেরকেও বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যদি বুঝতে পারো তাহলে তুমি তাকওয়াবান, তাহলে তুমি সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যারে তারে আমি আল্লাহর গোলাম বানাই না। আমি আল্লাহর গোলাম হতে গেলে কমপক্ষে 4টা ধাপ অতিক্রম করতে হয়। কয়টা ধাপ? 1 নম্বর ধাপ, মানুষ তো সবাই, আপনিও মানুষ, হিন্দু খ্রিস্টানও মানুষ, কিন্তু আপনারা তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলিমের ঘরে জন্ম দিয়ে আপনাকে ভালো একটা স্থানের নামে দৌলত দান করেছেন। ঠিক না বে ঠিক বলেন? তাহলে আপনি মানুষ হইলেন কিভাবে? ওর না ধর্ম নাই, শরীয়ত নাই, তারা নামাজ নাই, কালাম নাই, সত্য নাই, মিথ্যা নাই, কিন্তু আপনি তো মুসলমানের সন্তান। আপনার মাঝে কেন নামাজ নাই, পর্দা নাই, সত্য নাই, হালাল নাই, হারাম নাই, সততা নাই? ঠিক না বে ঠিক বলেন? তার মানে হলো আপনি মানুষ হতে পারেন নাই। মানুষ হওয়ার জন্য যেটা লাগে সেটার নাম হলো হুশ। সেটার নাম কি? হুশ। মানুষের মধ্যে যদি না থাকে হুশ, তারে মানুষ বলে বেহুশ। ঠিক না বে ঠিক বলেন?
যার নাম অপর নাম পাগল। পাগলের জন্য শরীয়ত নাই, যার হুঁশ আছে সে হলো মানুষ, আর যে মানুষ তার জন্য শরীয়ত। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন আগে মানুষ হো, আগে মানুষ হো, আগে মানুষ হইয়া বুঝটা ঠিক কর। ও বান্দা আগে বুঝ আমি তরে বানাইছি, তোর পূর্ববর্তীদেরকে বানাইছি, সকল কিছু যিনি দান করেন তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক না ঠিক বলেন? এক নম্বর, আল্লাহর গোলাম হতে গেলে মানুষ হতে হবে। তাহলে আমরা মানুষ হইয়া হুশের মানুষ হব না বেহুশ হব? হুশের মানুষেরা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। ঠিক না ঠিক বলেন? হুশের মানুষেরা কোনোদিন বউ কিলাইতে পারে না। ঠিক না ঠিক বলেন? বউরে ধরে ধরে খালি মারা আর কিলানি, এটা কি কোনো মানুষের কাজ? এটা তো বেহুশের কাজ। একটু পরে জিগায়, ও জামাই মিয়া এমনে যে কিলাইলেন, কিলাইবার লাগে নিয়ে আমনে দিছিলাম। জামাই মিয়া বেয়া কলের মতো, কম দামের মতো, লোকটা বেহায়া বেশরমের মতো বলে আমার মাথা ঠিক ছিল না। ঠিক না ঠিক কর? কি ছিল না? আমার মাথা ঠিক ছিল না। ও মিয়া মাথা ঠিক ছিল না তো তুমি একটা পাগল। পাগল আমার মেয়ের জামাই দাবি করো, তোমার লজ্জা লাগে না? ঠিক না ঠিক বলেন? আমার ভাইয়েরা, এই জন্য স্ত্রীরও কিছু হক মানুষের কাছে আছে। ঠিক না ঠিক বলেন? স্ত্রীর কিছু হক স্বামীর কাছে আছে, স্বামীর কাছে স্ত্রীর কিছু হক আছে। ঠিক না ঠিক বলেন? কইতাম কোন সময়, সময় তো নাই, হুজুর তো চলে আসছেন। ও আমার ভাইয়েরা, আমি ভাবছিলাম কমপক্ষে 1.5 ঘন্টার সময় আমি পাবো, সেই আলোকেই আমি আমার আলোচনাগুলি চালায়া যাইতেছিলাম। যেহেতু সময় নাই, এটা হলো তাকদীর। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে কি হক রেখেছেন, মা বোনেরা অনেক কষ্ট করে আসছেন, দূর দূরান্ত থেকে আমার বয়ান শোনার জন্য আসছেন, এই খবর আমার কানে আছে। আমি আমার মা বোনদেরকে বলি, মা গো, স্বামীর মনে আঘাত দিবা না। কেন দিবা না? এই স্বামী তোমার যা লাগে সব কিছু তোমার বরণ পোষণ সে আদায় করে, কিন্তু আমরা কিছু পুরুষ এমন জালিম আছি, আমাদের হুঁশ নাই। আমরা কি করি? কথায় কথায় তালাক দেই। ঠিক না ঠিক বলেন? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা যদি ইচ্ছা করো, সক্ষমতা রাখো, তুমি যদি সমতার এই ইনসাফের ব্যাপারে যদি শক্তিশালী হয়ে থাকো, তোমার প্রয়োজনে তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো। তুমি যদি সমতা রক্ষা করতে পারো, ইচ্ছা করলে সমতা রক্ষা করতে পারলে তৃতীয় বিয়ে করতে পারো। সমতা যদি রক্ষা করতে চাও তাহলে তুমি চতুর্থ বিয়ে করতে পারো। কিন্তু আমাদের যে স্বভাব, আমাদের যে আচরণ, আমরা তো একটাই রাখতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি ইনসাফ করতে না পারো, একটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফ যদি না করতে পারো তাহলে কয়টাই যথেষ্ট? একটাই যথেষ্ট। এই বাংলাদেশের পুরুষেরা একটারও যোগ্য না। বাংলাদেশের আমরা যারা যে মেজাজ লিয়ে ঘুরি না, আমরা একটা বিয়ারও যোগ্য না। ঠিক না ঠিক কর? আঙ্গর বয় আঙ্গরটাই নিরাপদ না। ঠিক না ঠিক কর? খাউন দেরি হইলে, কাপড় চাপড় একটু অসুবিধা হইলে আমরা যেই বহা বহি, যেই কিলানি কিলাই, অথচ বেডি সারাটা মাস কত কষ্ট করে আমাদের জন্য। ঠিক না ঠিক বলে? আল্লাহর নবীর আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবীর অনেকগুলো স্ত্রী ছিলেন, আপনারা জানেন। এই জন্য আল্লাহর নবীর স্ত্রীদেরকে ইনসাফের মাধ্যমে তাদেরকে সময় বন্টন করে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, ওনার সময় মতো মেহমান হইলেন। কিন্তু মেহমান হওয়ার পরে আল্লাহর নবীর আরেকজন স্ত্রী ঘর থেকে কাচের একটা প্লেট দিয়া আল্লাহর নবীর জন্য, স্বামীর জন্য অন্য সতীন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীন। সতীন শব্দটা সুন্দর একটা অর্থ বহন করে, কিন্তু আমরা এটাকে গালি হিসাবে ব্যবহার করে খারাপের দিকে নিয়ে গেছি। ঠিক না ঠিক বলে? সতীন মানে বোন। সতীন মানে কি? বোন, মানে একে আরেকজনের পরিপূরক, সাহায্যকারী। বলে যে সে যখন নবীজির জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসার পরে কাচের প্লেটের মধ্যে হাদিয়া দিয়া পাঠাইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে সহ্য করতে পারলেন না। ব্যাপার কি? আমার স্বামীকে আমি ভালোবাসবো, আমার স্বামীর খেদমত আমি করব,
তার সময় না, সে কেন কাচের প্লেট দিয়ে আমার ঘরে মেহমানদারি করলো, না জানি আমার স্বামীর মন ওনার দিকে চলে যায়। এই জন্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাচের প্লেটটা নবীজির সামনে হাতে ধইরা এমন ভাবে আছাড় দিছেন, হাতের থেকে কাচের প্লেটটা পড়ে ভাঙা গেছে। আমনে আর আমি হলে কি করতাম? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আয়েশা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, খারাপ লাগছে তোমার। যাক, সে তার কাজ করেছে, তোমার কাজ তুমি করেছো, আমি রাগ হই নাই। যাও যাও, ঠিক আছে ঠিক আছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খুশি হয়ে গেল। আল্লাহর নবী পরের দিন কি করলেন? চুপে চুপে বাজার থেকে এমন সুন্দর হুবহু এমন আরেকটা কাচের প্লেট কিনে গোপনে আবার ওই স্ত্রীর কাছে পৌঁছায় দিয়েছেন। স্ত্রী বুঝতেও পারল না, টেরও পাইল না যে ওই দিন উনার ঘরে কি হয়েছিল। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীদেরকে তোমাদের জন্য দিলাম, ভালোর জন্য, তোমাদের মনটা যেন ভালো থাকে। মনটা ভালো থাকার পরে যাত্রার যাইবাগা, হেন যাইবাগা, হেন যাইবাগা, আরাম কাজ করবা তার জন্য নয়। বন্দারে দিলাম যেন সুন্দর মানুষের হুশ হইয়া যেন ফজরের নামাজে এসে উপস্থিত হতে পারো। ঠিক না ভাই? ঠিক বলেন। মানুষের ভিতরে, তোমার ভিতরে যেন পেরেশানি না থাকে। কাপড় কোন সময় ধুইব, খাবার কিভাবে খাবো, বিছানা কে ঝাইরা দিবে, আমার পারিপার্শ্বিক কাজগুলো কে করে দিবে, এই সকল চিন্তার টেনশন নাই। মধুর ব্যবহার, মধুর কথাবার্তা বইলা তোমাকে যে সাহায্য সহযোগিতা করবে তাকেও তোমার মহাব্বত করা লাগবে। ঠিক না ভাই? ঠিক বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একে অপরের পোশাক। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা করেছেন দুইটা। কয়টা? এ মুরব্বি, দুইটা দিয়ে জানগা, হুজুর আইসার পরেও জানগা, সাহস কম না। আমি কেমন দুঃসাহসী, আমি বয়ে রয়েছি, ডরে উঠতে যাই না। আর আপনারা কেমন দুঃসাহস, আপনারা উঠতে যাই গা। হ্যাঁ, হুজুরে না বইয়া রয়েছে, হুজুর আয়া পড়ছে, আমি ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। শুধু আমি আমার আলোচনার হকটা আমি আদায় করতেছি। এখন তো আর আমি অন্য কোথাও যাচ্ছি না, সরাসরি কোরআন থেকে বলছি। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো হুন্না লিবাসুল লাকুম, তারা হলো তোমাদের লেবাস, তারা হলো তোমাদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হইলা তার পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর, এটা আবার কেমনে হয়? কি ওয়াজ করলেন এমনে? আঙ্গর শার্ট প্যান্ট বুঝি বউ ভিনবো, আর বউয়ের শাড়ি কাপড় বুঝি আমরা ভিনতাম। এতদিন পরে বুঝি মাথা নষ্ট হয়েছে, পরে বেহুশ হইয়া পরে বুঝি আইছেন এই ওয়াজ করার লিগিয়া। ঠিক না ভাই? ঠিক কন। এটা তো কইবেন। এইটা না, ব্যাখ্যাকরণটা তারা বুঝাইতেছে যে কি তোমাদের এখানে দুটা দায়িত্ব। কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব, নিজের পোশাক, নিজের পাঞ্জাবি, নিজের শার্ট, নিজের প্যান্ট তোমার শরীরে থাকে। এটার কাজ কি? এটার কাজ হলো তোমার শরীরের সকল কিছুর সেফটি দেওয়া। ঠিক না ভাই? ঠিক বলেন। তোমার শরীরের খারাপ অঙ্গগুলিকে, যেগুলো দেখানো জায়েজ নাই, এগুলোকে ঢেকে রাখা, সতর্কে ঢেকে রাখা, তোমাকে জীবাণুমুক্ত রাখা এবং ভিতরের দুষ্টগুলি মুক্ত রাখা। ঠিক না ভাই? ঠিক বলেন। বলে যে যে ব্যক্তি স্বামী হয়ে গেল, যে ব্যক্তি স্ত্রী হয়ে গেল, আর এক নম্বর দায়িত্ব হলো স্বামীর বাড়িতে ঝগড়া হয়েছে, স্বামীর সঙ্গে বনিবনা হয় নাই, কত ঝগড়া, কত কিছু হয়, কত কিছুর পরেও চোখের পানি ঝরবে, কিন্তু একে অপরের দোষ ঘর থেকে বাহির করবে না। ঠিক না ভাই? ঠিক বলেন। বলে একে অপরের দোষগুলি পোশাকের মতো ঢাইকা রাখবা। আমার বউ কথা শুনে না, দুইজন চেয়ারের মধ্যে বসলে, চার আড্ডায় বসলে, একজন যদি কইতারে এলা এক ভাই কি গপ করেন, গপ করি বাড়ি উলের কথা, শান্তি নাই, শান্তি নাই। এলা কয়, আমনে কি অসুবিধা আছেন? কি অসুবিধা হচ্ছে? আমি আছি গো, আমার এই লাইতে কি করে গো আমার লগে। ঠিক না ভাই? ঠিক কর। কার সাথে বললেন? 2 দিন পরে ঝগড়া লাগলেন, আর মিল নাই, এই খাতিরই নাই। আপনার বউ শুধু আপনার বউ না, আপনার সন্তানের মা। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনার সন্তান হতে পারে মসজিদের ইমাম। ঠিক না ভাই? ঠিক বলেন।
আপনার সন্তান হতে পারে মাস্টার, আপনার সন্তান হতে পারে মেম্বার, আপনার সন্তান হতে পারে চেয়ারম্যান। আপনি কার ক্ষতি করলেন? আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলেন। যেই মানুষ জীবনে কোনোদিন তার মায়ের চরিত্রের মধ্যে কালো দাগ লাগাইবার সাহস পেত না, আপনি বাবা হইয়া নিজের মায়ের বদনাম আরেকজনের কাছে বললেন। আরেকদিন ঝগড়া লাগলো তো বলল আবু বকরের মা, পেয়ারার মা, সাফালির মা ভালো না। ঠিক না ভাই? ঠিক বলে। এই কাজগুলি কি আমরা করব? মারা আপনারাও সাবধান হয়ে যান। খালি আমনে করতো টুনুর টুনুর যে অভ্যাস, আমি তো আমনে করে খুব বালাই চিনি এই এলাকার মহিলাদের, যে বালার বালা আপনারা আবার টুনুর টুনুরও কম করতে পারেন না। এটা করলাম ঠিক না। ঠিক না ভাই? ঠিক কর। খালি কি পুরুষ ঢেকে রাখবে না নারীরাও ঢেকে রাখবে? ইনশাল্লাহ বলি, কয়জন পুরুষ আছেন হাত দেখাইবেন, কোরআনের আয়াত থেকে আমল নিবেন, জীবনে কোনোদিন বউয়ের কোনো ধরনের দুষ্টি কারো কাছে বলবেন না ইনশাআল্লাহ। মা বোনেরাও পর্দার ভিতরে থেকে আতঙ্কায় আল্লাহ ছবি তুলতেছে, করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামা সকল বলে না আমি। শান্তি কি করো আইব না অশান্তি আইব? শান্তি আইব। ঠিক না ভাই? ঠিক। 2 নাম্বার, যে পোশাক যেভাবে গায়ের মধ্যে মিশে থাকে, পোশাক গায়ের মধ্যে মিশে থাকে, তেমনি জীবনের পড়তে পড়তে আপনি স্ত্রীর সঙ্গে লেগে থাকবেন, স্ত্রী আপনার সঙ্গে লেগে থাকবে। কিছু হইলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, 14 গোষ্ঠী তালাক, এইভাবে তালাক দেওয়া যাবে না। এভাবে তালাক দেওয়ার কোনো হুকুম আপনাকে ইসলাম দেয় নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। কি করতে হবে? যদি কোনো কারণে, যদি কি কোনো কারণে সমস্যা তো হয় কি হয় না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীদেরকে 2 নম্বর হক জীবনের পড়তে পড়তে এভাবে মিশিয়ে রাখবে। কিভাবে জানো? বলে যে ফাইজুহুন্না, তোমার স্ত্রী বুঝে নাই, তোমার সঙ্গে রাগ করে ফেলছে, অথবা আপনার স্বামী আপনার সঙ্গে রাগ করে ফেলছে, কিছু হয়েছে, প্রথমেই দৈরা কিচ্ছু না, ফাইজুহুন্না। আজকে যে আসছেন এই জায়গার নাম কি? ওয়াজ। বলেন বলেন, এই জায়গার নাম কি? ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত। ওয়াজ শব্দের অর্থ কি? নসিহত। নসিহত কি শক্ত হয় না নরম হয়? হুজুররা কি আমরা করে বক তয়ে না দোয়ানি তয়ে? এটাও তো বুঝেন না আপনারা। হুজুররা কি আমরা করে বক তয়ে দোয়ানি তয়ে? দোয়ানি তয়ে। দোয়া কি এমবই আয়ে নাকি বিনয়ের সাথে বললে ভরে আইয়ে? বিনয়ের সাথে বললে ভরে আয়ে। তার মানে হলো ওয়াজ মানে হলো নসিহত, নসিহা মানে হলো বিনয় হওয়া। ঠিক না ভাই? ঠিক বলেন। বলে যে কি, স্ত্রী কিছু করে ফেলেছে, প্রথমে মাইন্না ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। তাদেরকে কি করো? ওয়াজ করো। স্ত্রী, এটা করা ঠিক না, এই রকম করলে আল্লাহ নারাজ হয়ে যায়। জান্নাতের হুরেরা বদদুয়া করে, জানো না তুমি না থাকলেও আমি যেহেতু আল্লাহর গোলাম, আমি যেহেতু নামাজি, আমি যেহেতু মুসলিম, সুতরাং আমার জন্য জান্নাতের হুরেরা অপেক্ষা করছে, তারা তোমার নামে বদদুয়া দিচ্ছে। কেন? তুমি আমার এই জীবনের সুখে দুঃখের সাথী। কেন বিবি তুমি আমার সাথে যাইবা না? আমি তো চাই আমার হাসর নাসর তোমার সাথে হোক। তুমি আজকে আমার এখান থেকে চলে গেলে, হোক না তুমি আমার ইমামের বউ, কিন্তু কাল কিয়ামতে তুমি অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আর তোমার পরিচয়টার ইমামের বউ থাকবে না। তখন তুমি আফসোস করবে, আমিও তোমার জন্য আফসোস করব। আসো না, কষ্ট মষ্ট কইরা যেহেতু দিনগুলা কাইটেই গেছে, আর বাকি কয়টা দিন আর বাঁচবো? মানুষের বাসে কয়দিন? ঠিক না ভাই? ঠিক কর। মানুষের বাসে কয়দিন? আর যারা যায় তারা আর পৃথিবীতে কোনোদিন ফেরত আসে? বন্ধু বান্ধব কত গেল কবরে, ফিরল না, জানি আর কোনো দিন তারা কেহই ফিরবে না। কবর বাড়ির মানুষ কবু ফিরে না। মেরি হিকার খবর আসে সেকেন্ডে, গোরস্থানের কাছের খবর নাই বটে, গোরস্থানের কাছের খবর নাই বটে। মাটির নিচে বাড়ি তোমার, মাটির তলাই এই দুনিয়ার সবই
তোমার হইব পর, এই দুনিয়ার সবই তোমার হইব পর। ঠিক না ভাই? ঠিক বলেন। ওই স্ত্রী কিসের রাগ করো, কিসের কি, আসো না জীবনটা কাটায় দিই ওয়াজ করে। বলে ফাইজু হুন্না ইমন তেরার তেরা, এমন তেরার তেরা, কিছু তেরা আছে না ওয়াজে কাম হয় না, আছে না নাই? বলে ফাইজু হুন্না ওয়াহজুরু হুন্না, এবার তাদেরকে শয্যা ত্যাগ করো, একটু অভিমান করো, একটু দূরত্ব ভাব করো। আঙ্গর দেশ এক ওয়াজ কোন মৌলবী করছে আল্লাহ জানে, যে স্ত্রীকে বিছানা থেকে পৃথক করে দাও, এলাকে এলাকায় উত্তরে করো, হেডারে দিচ্ছে দক্ষিণে করো, আল্লাহ। ঠিক না ভাই? ঠিক কর। আচ্ছা, মহিলা মানুষ আল্লাহ গোটা ভিতরে থাকলে ডরাইতো না? কোনটা বেশি? এটা তো অহনো তোমার বউ। ঠিক না ভাই? ঠিক কর। এটার উপরে কত ধরনের আক্রমণ হইতে পারে। ঠিক না ভাই? ঠিক। এ বলো ধরে বলো, বলো, হ্যাঁ, প্রত্যেক কি ওয়াজ শুনছে, কইতেছে হুজুরে কইছে তোর শাসন করতাম, তুই থাক উত্তরে করো, আমি তাই দক্ষিণে করো, তুই থাক দক্ষিণে করো, আমি যাই উত্তরে করো। এটা বলছে আল্লাহ। ওয়াহজুরু গুন্না, শয্যা ত্যাগ করো। মানে হইলো জামাই যদি তাই উঠবে, আপনি দেবেন কে নিচে, আনালে হেলারে দিবেন নিচে, আপনি থাকবেন উঠবে, আর বারবার খালি মুখটা ঘুরে ঘুরে কইবেন কেমন লাগে রে, কেমন লাগে, কাজ্যা করস কিবা আহিস। ঠিক না ভাই? ঠিক কর। তাইলে এটা মাইরের চাইতে একটা কঠিন অভিমান হইতো না? একটা হাড়ের মাঝে লাগবে। আশা করা যায় এই মহিলাটা আর কোনোদিন বেয়াদবি করবে না, মনে করবে না বাবা আসে নাই, মা আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, তোমারে দেখে আসছি, থাকার নিয়ত করে আসছি, বাড়িতে গেলে মানুষ কি বলবে? কোনো সতী সাধ্যী, কোনো শক্তিশালী ভালো কোনো মেয়েরা স্বামীর বাড়ির থেকে ফেরত যায় না। ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমাদের পূর্বের মাদের সময় ডিভোর্স মিভোর্স তালাক সালাক এটা তারা চিনতই না। ঠিক না? ঠিক কর। জামাইয়া কিলাইয়া ভর্তা বানাই লাইতো, এর বরং এই ডিভোর্স মিভোর্স আসি না, ওখানে খালি হুদা ডিভোর্স আর খালি লাল করে দৌড় পারে। ঠিক না? ঠিক। তাইলে কি আমরা বিছানা পৃথক করবো? ফিল মাদাজি, কি ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, বলে যে তাদেরকে কি করো, প্রয়োজন যদি প্রহার করতেই হয়, যদি প্রহার করতে হয়, লাঠি হবে এক 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 আধা বিঘা, 1 বিঘা। এটা ছোট লাঠি দিয়া, লাঠিটা হতে হবে নরম। আমাদের হুজুররা ব্যাখ্যা করছে এটা হইতে হবে তুলার লাঠি। কিসের লাঠি? তুলার লাঠি। এটা দিয়ে হালকা মৃদু আঘাত করতে হবে। এটা আঘাত না, এটা হলো তার ভিতরে এমন সেন্সের ভিতরে ঢুকায় দেওয়া যে দেখ তোকে আমি মারলাম, তোকে আমি কি করলাম, মারলাম, যে তার ভিতরে একটা আত্মসম্মানের ভিতরে লাগে। আর আমার দেশের মানুষ কি ওয়াজ করলো আজীবন হুজুররা, আর ওয়াজ কি বুঝলো? দইরা কয় হুজুরে কইছে ঘর তোরে পৃথক করা শেষ, সব কিছু শেষ, শেষ বেলায় কইছে তোরে মারতাম, ইমন মারা ওই মারাম, মারার ছুটে দেয় সকালবেলা তুই এমনই কাবিনেট টিয়া সারাই যাস না। ঠিক না? ঠিক কর। এই হইল আমাদের আচরণ। আমরা মানুষ, আমরা বেহুশ। ঠিক না? ঠিক। আল্লাহ কয় যে আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এমন মানুষ আমি গোলাম বানাই না। আমার গোলাম হইতে গেলে 4 গুণ। 1 নম্বর মানুষ হতে হবে, 2 নম্বর মুসলমান হতে হবে। মুসলমান মানে আত্মসমর্পণকারী, ইসলামের সব থেকে মানতে হবে। এক কথায় শেষ করে দিচ্ছি, 3 নম্বর মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন মানে হলো ইসলামের বিধানকে বিশ্বাস করতে হবে। মনে মনে যদি বলেন সবই ভাল লাগে, এই বিষয়টা আমার কেমন জানি একটু কটকা লাগে, হ্যাঁ কেমন কেমন জানি লাগে, কেমন কেমন লাগে বলতে আল্লাহ কয় তোর মতো গোলাম আমি নেই না। কি তোর মতো গোলাম আমি নেই না? 4 নম্বর শরীয়তের বিধানকে বাস্তব জীবনে আমলের মাধ্যমে পরিপূর্ণ করা, আমলের মাধ্যমে পরিণত করার নাম হইল আল্লাহর গোলাম। বলে যে যারা আল্লাহর গোলাম হতে পারবে লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ তাআলা বলেন যখন তুমি মরবাই গোলাম হইয়া, মরার সময় কি কয়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়াজ কিন্তু শেষ, আপনারা আমার সাথে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা যেদিন ইন্তেকাল
ইন্তেকাল করে কবরে চলে যাইবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মতো তুমিও যেদিন বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে কবরে থাকবা, কবরে ঘুমায় থাকবা রে বান্দা। কবরে ঘুমায় থাকার পরে আমি আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট সময় উঠাবো, উঠায়া তোমাকে কি বলবো বান্দা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই বান্দা, দুনিয়ার জীবনে ওই যে সুকুন্দের জমিনে এই যে ওয়াজ ও হালকা জিকিরের মাহফিলে বসছিলা, মুফতি শাহ মুশতাক আহমেদের মাহফিলে তুমি বসছিলা, বসার পরে হৃদয়কে পরিবর্তন করে আল্লাহর গোলাম হওয়ার চিন্তাধারা করছিলা, আর মনে মনে বলেছিলা, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলে জীবনে যতটুকু পারা যায় পর্দা মেনটেন করে চলবো, পর্দা পুশিদা করে চলবো, ইজ্জত আবরুম রক্ষা করে চলবো, হালাল খাবো, হারাম খাবো না, মানুষের উপর জুলুম করবো না। আল্লাহ তাআলা বলে ওই যে নিয়ত করছিলা, এই যে বৈশা ছিলা, এটা আমি আল্লাহ জমা করে রাখছি। তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আজকে প্রতিদান নেওয়ার দিন, এই প্রতিদান তোমার হক, তোমার প্রাপ্য, আমি আল্লাহ তোমারে বুঝায় দিলাম। কি বুঝায় দিলাম বান্দা? সবাই তো আর ভালো কইরা মন বানায় নাই, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নামের আগুনকে লক্ষ্য করে, জাহান্নামের আগুনকে ভয় পাইয়া যারা নিজেকে সেভ করতে পারছে, ফামান যুহজিহা আনিন নার, যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারছে, আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের জন্য উপযোগী বানায় নিতে পারছে, ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কত শব্দ ব্যবহার করিয়া নিশ্চয়তার অর্থ দিয়া আল্লাহ তাআলা অবশ্যই দিয়া ঢুকা দিয়া বলতেছেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে নিশ্চয়তার অর্থ দিয়া বলতেছি, ফাকাদ ফাজ। যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের উপযোগী করতে পেরেছো, তারা জান্নাতের জন্য সফল কাম হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই সমস্ত মানুষগুলা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, তারা দুনিয়াকে ধোঁকা মনে করে, দুনিয়াকে মিথ্যাবাদী মনে করে, দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিবে। আর যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিবে, আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই মানুষগুলা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বুদ্ধিমান। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে, দামি মানুষ হয়ে, বুদ্ধিমান মানুষ হয়ে কবরে আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের স্বাদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।